গল্পের শুরুতে দেখি একজন মহিলাকে যার নাম লিসা। খুব ঠান্ডা লাগা সত্ত্বেও সে তার পোশাক খুলে ফেলে আর বরফ ঠান্ডা লেকের জলে নেমে পড়ে। অর্ধেক জলে নামতেই সে জমে যাচ্ছিল। রেগে গিয়ে সে দ্রুত তীরে ফিরে আসে, কিন্তু লিসা হাল ছাড়বার পাত্রী ছিল না। তার মাথায় একটা বুদ্ধি আসে। সে একটা শুকনো কাঠ লেকের জলে ঠেলে দেয়। কাঠের উপর ভর করে সে ধীরে ধীরে লেকের মাঝখানে চলে যায়। সঠিক জায়গায় পৌঁছানোর পর সে জলে ঝাঁপ দেয়। আশ্চর্যজনকভাবে জলের নিচে একটা বিধ্বস্ত বিমান ছিল। লিসা ছিল এই বিমান দুর্ঘটনার একমাত্র বেঁচে যাওয়া যাত্রী। গভীর জঙ্গলে আটকা পড়ে সে বুঝেছিল উদ্ধার পেতে হলে তাকে বিমানের ককপিটে গিয়ে ক্যাপ্টেনের স্যাটেলাইট ফোন খুঁজে বের করতে হবে। কিন্তু ফোনটা কোথায় ছিল তা সে জানত না। তার ফুসফুসের ক্ষমতা প্রায় শেষ হয়ে আসছিল। লিসা দুটো ব্যাগ হাতে নিয়ে শেষ শক্তিটুকু দিয়ে ব্যাগগুলো জলের উপরে নিয়ে আসে। তীরে সাঁতরে যাওয়ার সময় সে হঠাৎ পশুর ডাক শুনতে পায়। লিসা ভাবতেও পারেনি যে তীরে একটা বিশাল বাদামি ভাল্লুক হাজির হবে। ভাল্লুকটা তীরে একটা বিস্কুটের প্যাকেট খাচ্ছিল। লিসা ভাল্লুকটাকে দেখে চিৎকার করে ওঠে, কিন্তু ভাল্লুকটা তাকে পাত্তা দেয় না। এক নিঃশ্বাসে বিস্কুটগুলো খেয়ে ফেলে আর লিসার দিকে তাকিয়ে একটা বড় ম্যাল ত্যাগ করে। লিসা যখন অবাক হয়ে দাঁড়িয়েছিল তখন সে দেখলো ভাল্লুকটা তার সঙ্গীর মৃতদেহের দিকে এগিয়ে যাচ্ছে। এটা দেখে লিসা ভীষণ ভয় পেয়ে গেল। সে দ্রুত জল পিটিয়ে ভাল্লুকটাকে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ভাল্লুকটা শুধু একবার তার দিকে তাকিয়ে আবার মৃতদেহটা খেতে শুরু করলো। তবে কিছুক্ষণ পরেই মাংসের স্বাদ ভালো না লাগায় ভাল্লুকটা চলে গেল। ভাল্লুকটা লিসার চোখের আড়াল হলে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কোনো খারাপ ঘটনা এড়াতে লিসা তীরে এসেই তার সঙ্গীর মৃতদেহটি কবর দিল। এরপর সে যে দুটো ব্যাগ উদ্ধার করেছিল সেগুলো পরীক্ষা করলো কিছু দরকারি জিনিসপত্র পাওয়ার আশায়। কিন্তু ব্যাগগুলোতে হয় জলে নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক্স ছিল, নয়তো চার্জার। তার কোনো দরকারি জিনিসই ছিল না। লিসা তখন হতাশ হয়ে পড়েছিল। তখন সে হঠাৎ দেখলো অন্য ব্যাগটার জিনিসপত্র জলে ভিজে নেই। সেগুলো প্লাস্টিকের ব্যাগে শক্তভাবে মোড়ানো ছিল। লিসা ভাবতেও পারেনি যে এর ভেতরে অনেক নগদ টাকা ছিল, প্রায় $2 মিলিয়ন। তবে লিসা এতে খুশি হয়নি, কারণ এটা ছিল বিপজ্জনক বন্য পানিতে ভরা একটা গভীর জঙ্গল, আর এই টাকাগুলো ছিল অকেজো কাগজের মতো। এই সময় লিসা ব্যাগে একটা ওষুধের বোতল দেখতে পেল, যদিও সে জানতো না এতে কি ওষুধ ছিল। বোতলটা ছিল অমূল্য, কারণ সে বোতলটা জল ভরে পান করতে পারত। কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলের প্রাকৃতিক জলে প্রচুর জীবাণু থাকতে পারে। লেকের জল ফুটাতে লিসার মাথায় একটা বুদ্ধি এলো। সে একটা চশমাকে আতশ কাচ হিসেবে ব্যবহার করলো। সূর্যের আলো দিয়ে এই অকেজো টাকাগুলোকে জ্বালিয়ে দিল। আগুন আরও উজ্জ্বল হতে দেখে লিসা আনন্দে লাফিয়ে উঠল। এখন তার আগুন আছে, জল ফুটাতে একটা পাত্র দরকার। বিমানটা বিধ্বস্ত হওয়ার আগে একটা গাছের সাথে ধাক্কা লেগেছিল মনে করে লিসা দ্রুত পাশের জঙ্গলের দিকে গেল। সেখানে সে বিমানের ধ্বংসাবশেষের একটা টুকরো খুঁজে পেল, যা জল ধরে রাখতে পারত না। এভাবেই তার প্রচেষ্টার পর পাত্রের জল অবশেষে ফুটে উঠল। এখন লিসার জলের সমস্যা নিয়ে আর চিন্তা করতে হবে না। কিন্তু শুধু জল হলে তো চলবে না, খাবারও দরকার। পেট ভরানোর জন্য সে একটা কানের দুল ব্যবহার করে একটা সাধারণ মাছ ধরার বড়শি তৈরি করলো। কিন্তু মাছ ধরার অভিজ্ঞতা না থাকায় সে অনেকক্ষণ চেষ্টা করেও একটা মাছও ধরতে পারল না। হতাশ হয়ে সে মাছ ধরার বড়শিটা জলে ফেলে দিল। তারপর সে জঙ্গলে চলে গেল খাবার খুঁজতে। ভাগ্যক্রমে শীঘ্রই সে মাটিতে কিছু বুনো ফল দেখতে পেল। উত্তেজিত হয়ে সে সেগুলো সংগ্রহ করলো। এই উজ্জ্বল রঙের ফলগুলো দেখে লিসা সেগুলো মুখে দিল। যখন সে দেখলো যে সেগুলো মিষ্টি, লিসা দ্রুত সেগুলো খেতে শুরু করলো। তবে রাতে হঠাৎ সে বমি করতে শুরু করলো। জানা গেল ফলগুলো বিষাক্ত ছিল। তখন তার মনে পড়লো এই জঙ্গলে তো বাদামি ভাল্লুকও আছে। বাদামি ভাল্লুক নিশ্চয়ই জানে জঙ্গলে কী জিনিস খাওয়া যাবে। পরের দিন সে বাদামি ভাল্লুকের মল পরীক্ষা করতে শুরু করলো। বেশ কয়েকটি বুনো ফল তুলনা করার পর অবশেষে সে এমন একটা ফল খুঁজে পেল যা প্রবাবলি খাওয়া যায়। গত রাতের বমি করার অভিজ্ঞতার কারণে লিসা আরও সতর্ক হয়ে উঠল। সে বুনো ফলগুলোকে ফুটানো জলে সেদ্ধ করলো, তারপর সাবধানে খেলো। যখন সে এক ঘুম দিয়ে উঠল আর দেখলো তার কিছুই হয়নি, লিসা তখনই বুঝলো যে ফলগুলো বিষাক্ত ছিল না। তাই সে দ্বিধা না করে জঙ্গলের দিকে ছুটে গেল আর প্রচুর পরিমাণে এই ফলগুলো সংগ্রহ করতে শুরু করলো। কিন্তু আকাশ হঠাৎ পাল্টে গেল। সে বেশি ফল সংগ্রহ করার আগে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামে। তবে এটা বাজে খবর ছিল না। সে দ্রুত বাকি বোতলগুলো বের করে বৃষ্টির জল সংগ্রহ করতে শুরু করলো। তারপর বৃষ্টি থেকে বাঁচতে পাশের একটা শুকনো গাছের নিচে লুকালো। এক রাতের বৃষ্টির পর কয়েকটা বোতল পুরোপুরি ভর্তি হয়ে গেল। এই জীবন রক্ষাকারী জল পাওয়ার পর লিসার মনে একটা সাহসী ধারণা এলো। তার ব্যাগ পিঠে নিয়ে সে জঙ্গলে একটা বন্য জীবন শুরু করার সিদ্ধান্ত নিল।
কতক্ষণ হাঁটলো তা সে জানে না। সে হঠাৎ মাটিতে একটা পায়ের ছাপ দেখতে পেল। সে ভেবেছিল জঙ্গলে অন্য মানুষও আছে, কিন্তু যখন সে তার পা তুলল সে আবিষ্কার করলো যে তার জুতোর তলদেশের প্যাটার্ন সেই পায়ের ছাপের প্যাটার্নের সাথে একেবারে মিলে যায়। আসলে সে দিক হারিয়েছিল আর জঙ্গলে কেবল গোল করে ঘুরছিল। আটকা পড়া মহিলাটির দিক খুঁজে পেতে সে নিজে একটা কম্পাস তৈরি করার সিদ্ধান্ত নিল। সে প্রথমে বোতলে কিছু জল ভরল, তারপর একটা তুলোর প্যাডে একটা স্টিলের তার ঢুকালো। অবশেষে এটি বোতলে রাখলো। কিন্তু তার কম্পাস তৈরি ব্যর্থ হয়েছিল, কারণ স্টিলের তারটিতে কোনো চুম্বকত্ব ছিল না, যার ফলে স্টিলের তারটি ঘুরতে পারছিল না। তবে সে সময় তার হঠাৎ মনে পড়ল যে কয়েকদিন আগে তার সঙ্গীর কবরের উপরে একটা ঘড়ি ছিল, আর সেই ঘড়ির বকলেসটি চুম্বকের ছিল। এটা মনে করে আসার পর লিসা দ্রুত তার সঙ্গীর কবরের দিকে ফিরে গেল। ঘড়িটি নিয়ে নিল আর ক্রমাগত স্টিলের তারটি বকলেসের উপর ঘষতে লাগলো। অনেক প্রচেষ্টার পর অবশেষে তার কম্পাস তৈরি করতে পারল। এখন সে ভাবল যে সে যদি একদিকে হাঁটতে থাকে তাহলে সে অবশ্যই এই গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারবে আর মানুষ খুঁজে পাবে। তবে সে জঙ্গলের আয়তনকে ছোট করে দেখেছিল। সে কয়েক ঘন্টা ধরে হাঁটছিল, কিন্তু বেরোতে পারছিল না। ওজন কমানোর জন্য তাকে তার ব্যাগ থেকে কিছু অকেজ জিনিস ফেলে দিতে হয়েছিল। কেবল কিছু হালকা জিনিস রেখে দিল। সে ভেবেছিল এতে তার কাজ সহজ হবে, কিন্তু শীঘ্রই সে অস্বাভাবিক কিছু লক্ষ্য করল, কারণ সে যে জিনিসগুলো ফেলে দিয়েছিল সেগুলো আবার তার পায়ের নিচে হাজির হয়েছিল। স্পষ্টতই এই সময় সে আবার দিক হারিয়েছিল। আতঙ্কিত হয়ে সে দ্রুত কম্পাসটি তুলে পরীক্ষা করল, কিন্তু দেখল যে কম্পাসের চুম্বকত্ব হারিয়ে গেছে। তখনই তার মনে পড়ল যে সে ঘড়িটি তীরে ফেলে এসেছিল। ফিরে গিয়ে ঘড়িটি নেওয়া স্পষ্টতই অসম্ভব ছিল। যখন সে হতাশায় ডুবে যাচ্ছিল, কাছেই হঠাৎ পশুর গর্জন শুনে যাচ্ছে। কাছে হিংস্র বন্য প্রাণী থাকতে পারে বুঝে লিজা ভয়ে দৌড়াতে শুরু করলো। তারপর দ্রুত একটা বড় গাছে উঠে গেল। কিন্তু এই সময় একটা দুর্ঘটনা ঘটল। লিসা সরাসরি উল্টো হয়ে ঝুলে পড়ল। লিসা যখন ভেবেছিল যে সে মারা যাবে, তখন সে আবিষ্কার করলো যে প্রাণীটি আসছিল সেটি একটা ছোট প্রাণী। এটা লিসাকে হাসিয়ে দিল। সে ভাবতেও পারেনি যে সে এতটা বোকা ছিল। প্রায়ই ছোট প্রাণীটির কারণে ভয় পেয়ে মারা যাচ্ছিল। এভাবেই লিসা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু শীঘ্রই একটা হেলিকপ্টারের শব্দে তার ঘুম ভেঙে গেল। উত্তেজিত লিসা দ্রুত চিৎকার করতে শুরু করলো, কিন্তু এই গভীর জঙ্গলে হেলিকপ্টারের দৃষ্টি ঢাকা ছিল, তাই তাকে দেখতে পাচ্ছিল না। এর জন্য লিসা হেলিকপ্টারকে পাগলের মতো তাড়া করতে লাগলো, কিন্তু সে তার পায়ের দিকে মনোযোগ দিতে ভুলে গিয়েছিল। পরের মুহূর্তে সে এক পা ভুল জায়গায় ফেলে দেয় আর একটা বড় গর্তে পড়ে যায়। লিসা যখন আবার জেগে উঠল, সে দেখল যে সে একটা ফাটলে আটকা পড়েছে আর তার উপর একটা ভারী পাথর পড়ে আছে। যখন সে হতাশায় ডুবে যাচ্ছিল, সে হঠাৎ দেখল যে তার মাথা গরম হয়ে আছে। স্পর্শ করে সে আবিষ্কার করলো যে তার মাথা ফেটে গেছে। বাঁচতে হলে সে তার দ্রুত ব্যাগ থেকে একটা কাপড়ের টুকরো তার মাথার আঘাতের উপর বেঁধে দিল। এরপর একটা ছোট পাথর দিয়ে তার শরীরের উপরের ভারী পাথরটিকে আঘাত করতে শুরু করলো। ভাগ্যক্রমে এই পাথরটির মাঝখানে ফাঁপা ছিল। শীঘ্রই লিসা পাথরটির নিচ থেকে নিজেকে মুক্ত করতে পারল। অপ্রত্যাশিতভাবে অবশেষে সে একটা গর্তের মুখ খুঁজে পেল, কিন্তু এই গর্তের মুখটা একটা খাদের উপরে ছিল। সে খাদের উপরে ওঠার চেষ্টা করলো, কিন্তু আবার একটা দুর্ঘটনা ঘটল। ভাগ্যক্রমে খাদের নিচে ঘন জঙ্গল ছিল। বেশ কয়েকবার গাছের শাখায় ধাক্কা খাওয়ার পর লিসার জীবন বিপন্ন হয়নি। আধা ঘন্টা পর সে জ্ঞান ফিরে পেল। সে দেখল তার শরীরে কোনো আঘাত নেই, কিন্তু এই সময় সে তার পা তুলতে পারছিল না। এটা লিসাকে হতাশায় ডুবিয়ে দিল। এটা একটা গভীর জঙ্গল ছিল। যদি সে হাঁটতে না পারে তাহলে সে নিশ্চিতভাবে এখানে মারা যাবে। তাছাড়া কয়েক মাস আগে সে জানতে পেরেছিল যে সে গর্ভবতী, তার পেটে একটা ছোট্ট জীবন আছে। মনে করে লিসা পাশের গাছের ডাল তুলে নিল আর দৃঢ়ভাবে উঠে দাঁড়ালো। সে জানতো যে সে হাল ছাড়তে পারবে না। একবার হাল ছাড়লে ছোট্ট জীবনটিও পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই সে লাঠিতে ভর করে এক ধাপ সামনে এগিয়ে গেল। যতক্ষণ তার শরীরে শক্তি ছিল ততক্ষণ এগিয়ে যেতে থাকলো এবং এক সময় মাটিতে ঢলে পড়ে গেল। এই সময় সে তার শৈশবের কথা ভাবলো। সেই সময় সে যা কিছু করতে চাইতো তার দয়ালু বাবা তাকে মন খুলে সমর্থন করতেন। সে ভাবলো যদি তার সন্তান সুস্থভাবে জন্ম নেয় তাহলে সে তার সন্তানকে একটি সুন্দর শৈশব দিতে পারবে। লিসা শপথ করলো যে সে অবশ্যই বেঁচে থাকবে। এভাবেই লিসা এই বিশ্বাসের জোরে সামনে এগিয়ে গেল। ক্লান্ত হলে বিশ্রাম নিত, ক্ষুধার্ত হলে বুনো ফল খেত। কতক্ষণ কেটে গেল তা সে জানে না। লিসা অবশেষে একটি নদীর ধারে এসে পৌঁছালো।
কিন্তু সে নদীতে আটকা পড়তে চাইতো না। তাই সে একটা শুকনো কাঠ খুঁজে নিল আর নদীতে ফেলে দিল। সে জোর করে নদী পার হতে চাইছিল, কিন্তু শক্তিশালী নদী তাকে ভাটির দিকে ভাসিয়ে নিয়ে গেল। বাঁচার জন্য লিসা শক্তভাবে কাঠটিকে ধরে রাখল, কিন্তু শীঘ্রই কাঠটিও নদী দ্বারা ভেসে গেল। এই সময় সে তার পুরো জীবন স্মরণ করল। তারপর ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে ফেলল। নদীকে নিজেকে অজানা জায়গায় ভাসিয়ে নিয়ে যেতে দিল, কিন্তু এই সময় তার স্মৃতি হঠাৎ বাড়িতে ফিরে এলো, আর তার প্রেমিকের অনুপ্রেরণায় তার সন্তান সুস্থভাবে জন্ম নিল। অপ্রত্যাশিতভাবে বাস্তবে অজ্ঞান লিসাকে নিকটবর্তী জেলেরা খুঁজে পেয়ে তীরে টেনে নিয়ে এলো। লিসাকে ভাসিয়ে নিয়ে যাওয়া দল বমি করার পর অবশেষে সে রক্ষা পেল। এই পর্যন্ত চলচ্চিত্রটি শেষ। একটা বিমান দুর্ঘটনার মাধ্যমে শুরু হয় চলচ্চিত্রটি। বন্য অঞ্চলে একটি মহিলার বেঁচে থাকার গল্প তুলে ধরে। জীবন এবং মানব মনস্তত্ত্বের গভীরে যাওয়া এই চলচ্চিত্রটি কেবল গল্পে একজন দীর্ঘ মহিলার চরিত্র তৈরি করে না, বরং মানব জীবনের টিকে থাকার ক্ষমতাও তুলে ধরে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে কোনো বিপজ্জনক পরিস্থিতিতেও নিজের জীবনকে সহজে ত্যাগ করা উচিত নয়, কারণ প্রত্যেকের জীবন কেবল একবারই আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।